আপনি নিজেকে সুন্নি, শিয়া নাকি সুফি বলে পরিচয় দেন, কিন্তু এই আইডেন্টিটিগুলোর আড়ালে লুকিয়ে থাকা আসল লজিক এবং হিস্ট্রি কি আপনি জানেন? ভাইব অফ ঢাকা এর আজকের পর্বে আমরা এমন এক জার্নিতে যাব যেখানে ফেথ আর নলেজ মিলেমিশে একাকার হয়ে যাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার উম্মত ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, যার মধ্যে ৭২টি ফিরকাই জাহান্নামে যাবে এবং কেবল একটি দল জান্নাতে প্রবেশ করবে, যারা নবীজি ও তার সাহাবীদের প্রদর্শিত পথে অবিচল থাকবে। ইসলামের এই দীর্ঘ হিস্ট্রিতে সুন্নি সম্প্রদায়ের মধ্যে মূলত জুরিসপ্রুডেন্স বা আইনশাস্ত্রীয় ব্যাখ্যার ভিন্নতার কারণে ৪টি প্রধান স্কুল অফ থট গঠিত হয়েছে: হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। এই মাযহাবগুলোর অরিজিন হয়েছে পবিত্র কুরআন ও হাদিসের ইন্টারপ্রিটেশন এবং রিসার্চের ভিন্ন পদ্ধতির কারণে। এই ভিন্নতার একটি বাস্তব উদাহরণ হল নামাজের তাশাহুদের সময় শাহাদাত আঙুল উঠানোর পদ্ধতি, যেখানে কোনো মাযহাবে আঙুল স্থির রাখা, কোনোটিতে নির্দিষ্ট শব্দে উঠানো, আবার কোনোটিতে নাড়ানোর কথা বলা হয়েছে, যা মূলত হাদিসের দালিলিক অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত। এর বাইরে আকীদাগত ব্যাখ্যার ভিত্তিতে সুন্নিদের মধ্যে মাতুরিদি ও আশারি, এই দুটি প্রধান থিওলজিক্যাল ধারা বিদ্যমান। সুন্নি মতাদর্শের ভেতরেই ১৮ শতকে নজদ অঞ্চল থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওহাবি আন্দোলনের উদ্ভব ঘটে, যা মূলত সুফিবাদ ও বিভিন্ন লোকজ রীতিকে বিদাত হিসেবে আখ্যায়িত করে, কঠোর একেশ্বরবাদ বা তাওহীদের ওপর গুরুত্বারোপ করে। এই উপতত্ত্বটি পরবর্তীতে আহলে হাদিস বা সালাফি আন্দোলনের ওপর গভীর ইম্প্যাক্ট ফেলে এবং সুন্নিদের ভেতরেই আকীদাগত এক বিশাল রিফর্ম বা সংস্কারের ঢেউ তৈরি করে। অন্যদিকে শিয়া মতবাদ ইসলামের ইতিহাসে লিডারশিপ এবং খিলাফাহের উত্তরাধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইমামদের সংখ্যার ওপর ভিত্তি করে তারা প্রধানত ৩টি সেক্টে বিভক্ত: দ্বাদশী শিয়া, ইথনা আশারিয়া, ইসমাইলি শিয়া এবং জায়দি শিয়া। দ্বাদশী শিয়ারা ১২ জন ইমামকে ডিভাইন মনোনীত বলে বিশ্বাস করে এবং তারা ডেমোগ্রাফিক দিক থেকে বৃহত্তম। শিয়াদের ভেতরেও ধর্মীয় আইনের সোর্স ও মেথোডোলজি নিয়ে ঐতিহাসিক উসুলি এবং আকবরী নামক দুটি ভিন্ন স্কুল রয়েছে। এই ইন্টেলেকচুয়াল দ্বন্দ্বে উসুলিদের বিজয় আধুনিক শিয়া সমাজে মার্জায়ে তাকলিদ বা উচ্চতর রিলিজিয়াস লিডারশিপের ভিত্তি তৈরি করেছে, যা বর্তমানে ইরানের পলিটিক্যাল ও রিলিজিয়াস কাঠামোতে বিলায়াতে ফকিহ হিসেবে কার্যকর। সুন্নি সমাজের ভেতর থেকেই স্পিরিচুয়াল উন্নতির ধারা হিসেবে সুফিজমের বিকাশ ঘটেছে, যা ইসলামের বাহ্যিক রিচুয়ালসের পাশাপাশি ইনপিউরিটি এর ওপর বিশেষ গুরুত্ব দেয়। স্পিরিচুয়াল চর্চার এই পদ্ধতিগুলো বিভিন্ন অর্ডার বা সিলসিলার মাধ্যমে পরিচিতি পেয়েছে। মূলত ৪টি প্রধান সুফি অর্ডার সবচেয়ে বেশি পরিচিত: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং সোহরাওয়ার্দিয়া। কাদেরিয়া তরিকা জিকিরের ওপর, চিশতিয়া তরিকা স্পিরিচুয়াল লাভ এর ওপর, নকশবন্দিয়া তরিকা সাইলেন্ট মেডিটেশন এর ওপর এবং সোহরাওয়ার্দিয়া তরিকা কঠোর সেলফ ডিসিপ্লিন এর ওপর গুরুত্ব প্রদান করে। এছাড়াও বাংলাদেশে মাইজভান্ডারির মতো লোকাল আধ্যাত্মিক ধারাও বেশ জনপ্রিয়। ইতিহাসের পাতায় খারেজিদের মতো এক্সট্রিমিস্ট গোষ্ঠীর উত্থানও দেখা গেছে, যারা ধর্মের সংকীর্ণ এবং ভায়োলেন্ট ব্যাখ্যা দিয়ে উম্মাহর ইউনিটি নষ্ট করেছিল। এই সকল স্কুল অফ থট, সুফি অর্ডার এবং বিভিন্ন সেক্টের ঐতিহাসিক এভলিউশন এবং তাত্ত্বিক ডিবেটের মাধ্যমে এক সমৃদ্ধ ও ডাইনামিক ইসলামী সিভিলাইজেশন এর পরিচয় ফুটে ওঠে, যা জ্ঞান ও বিজ্ঞানের এক বিশাল হেরিটেজ বহন করছে।